হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল নার্সিং থিঙ্ক ট্যাঙ্ক। আরআরবি প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের মধ্যে কোয়ারির অন্ত নেই, সেটা আমি আমার ডিএম আর কমেন্ট বক্স থেকে বুঝতে পেরেছি। নার্সিং, নন নার্সিং বোথ সাবজেক্ট আসবে, সেটা তোমরা সবাই খুব ভালোভাবে জানো। নার্সিং পার্ট তো একটা ভাস্ট সিলেবাস, তাই না? নন নার্সিং পার্টও ভাস্ট সিলেবাস, নার্সিং পার্ট একটা খুব ভাস্ট সিলেবাস। তো এই নার্সিং পার্টের ভাস্ট সিলেবাসটা আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে কমপ্লিট করব, কী অ্যারেঞ্জমেন্টভাবে আমরা পড়াশোনা করব এবং কোন সিস্টেমের দিকে বেশি ফোকাস করব আর কোন সিস্টেমের দিকে কম ফোকাস করব, এই ব্যাপারটা আমাদেরকে একটু ভালো করে জেনে নিতে হবে। সিস্টেম ওয়াইজ আমরা যদি এই ব্যাপারটাকে সেগ্রিগেট করে পড়তে পারি, তাহলে আমার মনে হয় যে কোনো রকম চান্স মিস হওয়ার ব্যাপার থাকবে না। আজকে আমি মেডিকেল সার্জিক্যাল নার্সিং রিলেটেড যে সিস্টেম আছে সেই সিস্টেমে কী জিনিস পড়তে হবে এবং কোন কোন জায়গাগুলোকে ফোকাস করতে হবে, এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। ভিডিওটা একটু লেন্দি হবে অবশ্যই, কারণ আমি একটা ব্রিফ ডিসকাশন একটা পুরো সাবজেক্ট মেডিকেল সার্জিক্যাল নার্সিং, যেটা সবচেয়ে ভাস্ট সাবজেক্ট নিয়ে বলছি। তো তোমরা আশা করি ভিডিওটা লাস্ট অবধি দেখবে এবং যেই পয়েন্টগুলো আমি বলবো সেই পয়েন্টগুলো স্ক্রিনের সাথে সাথে নোট ডাউন করে নেবে। ওকে, সো লেটস স্টার্ট দ্য অ্যাকচুয়াল ডিসকাশন। আজকে ডিসকাশনটা আমরা হোল হিউম্যান বডি প্রত্যেকটা সিস্টেম থেকে শুরু করব। সিস্টেমের মধ্যে আমরা কী পাচ্ছি? নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, জিআই সিস্টেম অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম এবং কনজাংটিভলি আই অ্যান্ড ইয়ার। এই হলো আমাদের ডিসকাশনের পার্ট। আমি এখানে একটা সিস্টেম থেকে ওয়ান লাইনার হিসেবে কী কোশ্চেন আসতে পারে বা ক্রিটিক্যাল থিঙ্কিং হিসেবে কী কোশ্চেন আসতে পারে, কোন পার্টের ওপরে ফোকাস করবে সেই জিনিসটা বলবো। তোমরা আমার সাথে সাথে নোট ডাউন তো অবশ্যই করবে, পারলে স্ক্রিনটা ফলো করবে। তো ফার্স্ট পয়েন্টে আমি আসছি নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম কথাটার নার্ভ থেকেই উৎপত্তি হয়েছে, অর্থাৎ এখানে আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে কত টাইপের নার্ভ হয়, নার্ভের কাজ কী এবং নার্ভ কীভাবে তার বার্তা কন্ডাক্ট করে, অর্থাৎ কী নিউরোট্রান্সমিটার আছে, কোন নিউরোট্রান্সমিটার কীভাবে কাজ করে, কীভাবে দুটো সাইন্যাপসের মধ্যে দিয়ে নার্ভাস স্টিমুলি আদান প্রদান হয়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সাথে সাথে আমাদের যে ব্রেন আছে, ব্রেনের হোল সিস্টেম সেটাও কিন্তু পড়তে হবে, অর্থাৎ পার্টস অফ ব্রেনের সাথে সাথে কোন পার্টস থেকে কি ইমোশন রেগুলেট হয় অথবা কোন পার্টস আমাদের কি কন্ট্রোল করে, এই জিনিসগুলো পড়তে রাখতে হবে। তোমরা একটা ছক ওয়াইজ যদি লিখে রাখো যে ফোর ব্রেন এইটা করে, হিঞ্জ ব্রেন এইটা করে, এইভাবে যদি ছক ওয়াইজ একটা ছক মেনটেন করো, তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে খুব সুবিধা হবে। এই গেল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এবার অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যখনই পড়বো, স্পেশালি মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের ক্ষেত্রে আমি সবসময় বলি যে এটা একটা এমন সাবজেক্ট না যেটা তোমার একসাথে দুটো সাবজেক্ট, তিনটে সাবজেক্টকে কভার করবে। ধরো তুমি নার্ভাস সিস্টেমের কথাই বলছি, তুমি অ্যানাটমি ফিজিওলজি পড়ে নিলে, অ্যানাটমি ফিজিওলজি যখন পড়ে নিচ্ছ তখন কোন স্ট্রাকচার রিলেটেড কী ডিজিজ হতে পারে সেটাও তোমার সাইড বাই সাইড পড়া হয়ে যাচ্ছে, এবং ওই ডিজিজকে প্রিভেন্ট করার জন্য অথবা ওই ডিজিজকে কিওর করার জন্য কী মেডিসিন রাখতে পারে, কী সার্জিক্যাল ট্রিটমেন্ট রাখতে পারে, কী নার্সিং ট্রিটমেন্ট রাখতে পারে, ওগুলো কিন্তু তোমার সাথে সাথে পড়া হয়ে যাচ্ছে, অর্থাৎ ফার্মাকোলজি এবং নন ফার্মাকোলজি পার্টটা পড়া হয়ে যাচ্ছে। সো অ্যানাটমি ফিজিওলজি তো জেনে নিলাম নার্ভাস সিস্টেমের, দেন আমরা ওই অ্যানাটমি ফিজিওলজির সাথে সাথে ডিজিজগুলোও পড়বো, কী ধরনের নিউরো ডিজিজ হতে পারে, কী ধরনের নার্ভ ডিসঅর্ডার হতে পারে, কী ধরনের ইনজুরি, কী ধরনের আউটপুট বা সাইন সিমটম দেয়, এগুলো যেমন পড়বো, পাশাপাশি কোন ডিজিজের কী ট্রিটমেন্ট সেই জিনিসগুলো একবার করে দেখে নেব। এই ছোটো ছোটো জিনিসগুলো ওয়াইল্ড লাইনার হিসেবেও আসে, আবার ক্রিটিক্যাল থিঙ্কিং হিসেবেও আসে। যেমন ওয়ান লাইনার হিসেবে তোমাকে বলা হলো যে বলি আদান প্রদান হয়, সেখানে তোমাকে দিয়ে দিল নিউরোট্রান্সমিটার, হরমোন এটসেট্রা আদার অপশন। তো এখানে তোমার বোঝা যাচ্ছে নিউরোট্রান্সমিটার হবে, এইটা হলো অনলাইনার কোশ্চেন। এইভাবে ওয়ানলাইনার কোশ্চেনও আসতে পারে এবং পাশাপাশি ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেনও আসতে পারে। সো নার্ভাস সিস্টেমের মধ্যে থেকে এই জিনিসগুলো আমার বক্তব্য। নার্ভাস সিস্টেমের পরে আমি যেই সিস্টেমে আসবো, দ্যাট ইজ মাই মোস্ট ফেভারিট সিভিএস, অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমি আমার পাসিং আউটের পরে দীর্ঘ 3 ইয়ার্স একটা রেপুটেড হসপিটালে কার্ডিওভাস্কুলার ইউনিটে কাজ করেছি এবং এখনও আমি কার্ডিওভাস্কুলার ইউনিটেই পোস্টেড। তো এটা আমার খুবই একটা ফেভারিট সাবজেক্ট। এই সাবজেক্টের কী পড়তে হবে, সবার প্রথমে পড়তে হবে এবং জানতে হবে অ্যানাটমি ফিজিওলজি। কার্ডিওভাস্কুলার সিস্টেমের শুরুতেই কী আছে? হার্ট, কার্ডিয়াক সিস্টেম, হার্ট। তো কার্ডিয়াক সিস্টেম কীভাবে কন্ডাক্ট হয়, অর্থাৎ তোমার হার্টের স্ট্রাকচার কী, হার্টে কটা ভালভ থাকে, কার্ডিয়াক আউটপুট কত হয়, স্ট্রোক ভলিউম কাকে বলে, কার্ডিয়াক ভলিউম কাকে বলে,
সাইকেল কী কী হয়। এছাড়া থাকছে তোমার 4টা যে ট্রানজ্যাকশন সিস্টেম, দ্যাট ইজ এসএ নোট, এভি নোট, পার্কিনজি ফাইবার, হিজ বান্ডেল, এইগুলোর কত রেটে কার্ডিয়াক ইম্পালস ট্রান্সমিট করে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এটা তো গেল হার্টের ব্যাপার। এবার হার্ট থেকে আমাদেরকে ব্লাড সার্কুলেশন সিস্টেমেও ব্যাপারটা ছড়িয়ে যাচ্ছে। কার্ডিও ভাস্কুলার মানে ব্লাড সার্কুলেশন সিস্টেম এখানে ঢুকে আছে। কোন কোন ভেসেল কী কী জায়গায় ব্লাড সাপ্লাই করে এবং কার্ডিয়াক ভেসেলসগুলোর মধ্যে, অর্থাৎ কার্ডিয়াক যে ভেসেলগুলো আছে, কোন চেম্বারে বা কোন কম্পার্টমেন্টে কোন কার্ডিয়াক ভেসেল ব্লাড সাপ্লাই করে, এইটা তোমাদেরকে একটা ছোট ফ্লোচার্ট করে মনে রাখতে হবে। এইটা মনে রাখার সাথে সাথে তোমরা যখন ডিজিজে মাইগ্রেট করবে, তখন হার্ট ডিজিজ যেমন অ্যাকিউট এমআই অথবা তোমাদের হার্ট ব্লক, এই অ্যানাটমি ফিজিওলজি পড়ে নেওয়ার পরে যখন তোমরা আবার ডিজিজে ট্রান্সমিট করবে, তখন এই যে অ্যানাটমি ফিজিওলজি পড়েছো, এই রিলেটেড তোমার হার্ট ভালভের ডিসঅর্ডার, কোন হার্ট ভালভ ডিসঅর্ডার হলে কোথায় ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হয়, হার্টে যেই ব্লাড সাপ্লাই ভেন বা আর্টারিগুলো আছে, সেই আর্টারিগুলোর মধ্যে কোন আর্টারি ব্লক হলে কি ডিজিজ হয়, কোন টাইপের হার্ট ব্লক হয়, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন বা এএমআই কি, এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। এছাড়া পাশাপাশি যেটা তোমাদেরকে একটা মার্ক করতে হবে, কার্ডিয়াক এনজাইম যেমন সিপিকেএমবি, সিকেএমবি, এই এনজাইমগুলো কোন সময় বাড়ে, কোন সময় কমে এবং এই এনজাইমগুলো নর্মাল ভ্যালু কত, হার্ট অ্যাটাকের কোন এস্টিমেটা বাড়ে, কোন এস্টিমে কমে, কি রিকগনাইজ করা যায় যদি সিপিকেএমবি, সিকেএমবি কার্ডিয়াক এনজাইমগুলো বেশি হয়, সেক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বো আর ইসিজি পড়বো না, তা তো হতে পারে না। তাহলে ইসিজিও খুব ভালোভাবে পড়তে হবে। সবচেয়ে বড় কথা, ইসিজি গ্রাফ যেটা আসে, ইসিজি গ্রাফ চেনাটা খুব দরকার। খুব যে বেশি মানে একদম ভাস্ট ইসিজি গ্রাফ জানতে হবে তা নয়। বেসিক একটা ইসিজি গ্রাফ থেকে তুমি দেখে হার্ট রেট কীভাবে ক্যালকুলেট করবে, অথবা অ্যাপিয়ারেন্স কোনটা শর্ট উইথ অ্যাপিয়ারেন্স যেটা ডিনোট করবে আর্টেরিয়াল ফিব্রিলেশন, বা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে কীরকম অ্যাপিয়ারেন্স ডিনোট করবে, এই জিনিসগুলো তোমার থাকবে হচ্ছে ইসিজিতে। এছাড়াও ইসিজি 12 লিড ইসিজি কোন হাতে বা কোন লিমসে কীভাবে প্লেস করা হয় এবং V1 থেকে V6 অবধি যে প্লেসমেন্ট করা হয়, সেই প্লেসমেন্টের তাৎপর্য বা সিগনিফিকেন্স কি, এগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ইসিজি যখন পড়ছো, ইসিজির নর্মাল ভ্যালু পড়বে, ইসিজির অ্যাবনর্মাল ফাইন্ডিংস কী থাকছে সেইগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর হার্টের সবচেয়ে কমন ডিজিজ যেটা হাইপারটেনশনের প্রচুর টাইপ আছে, যেটা অ্যাকিউট হাইপারটেনসিভ ডিসঅর্ডার অথবা অনেক সময় ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। এইগুলো পড়ার সাথে সাথে কার্ডিয়াক যে মেডিসিনগুলো আছে, কার্ডিওগ্লাইকোসাইড হোক বা আইনোট্রপিক হোক, বিভিন্ন কার্ডিয়াক মেডিসিনগুলো কোন কোন স্টেজে ইউজ করা হয় এবং কী কী তার রেস্ট্রিকশন আছে, এই ফার্মাকোলজিক্যাল পার্টটাও এর মধ্যে ইনক্লুড হবে। এটা গেল কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে সাথে আমরা মাইগ্রেট করবো রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের সবচেয়ে ফেভারিট টপিক হলো অ্যাজমা এবং নিউমোনিয়া। অ্যাজমা নিউমোনিয়া থেকে তুমি ভেবে রাখো কি এক্সামে কোশ্চেন আসবেই আসবে। পাশাপাশি অ্যানাটমি ফিজিওলজির মধ্যে তোমার টাইটাল ভলিউম, টোটাল লাং ভলিউম, রেসিডুয়াল ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই যে প্যাটার্নগুলো আছে, এই ক্যালকুলেশনগুলো, এটা জাস্ট একটা নাম্বার, কিন্তু এই নাম্বারগুলো কিন্তু ওয়ান লাইনার কোশ্চেন হিসেবে আসে। তাহলে এগুলো তোমাদেরকে পড়ে রাখতে হবে। এগুলো যদি তোমরা পড়ে রাখো, তাহলে কিন্তু তোমাদের একটা ছাকা নাম্বার চলে আসছে, একটা কোশ্চেন একদম রাইট অ্যান্সার তোমার চলে আসছে। এটা ছিল রেসপিরেটরি সিস্টেমে অ্যানাটমি ফিজিওলজির মধ্যে আর কি দেখবো, ক্যারিনা কাকে বলে, অব লাং এবং অ্যালভিওলাই কীভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এইগুলো। যখনই লাংসের কথা আমরা আসছি, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের কথা আসছি, অ্যাজমা রিলেটেড হয়ে যাচ্ছে। অ্যাজমার কী ট্রিগার পয়েন্ট থাকে, কী সাবস্টেন্স অ্যাজমাকে ট্রিগার করে, এবং অ্যাজমার হোম ম্যানেজমেন্ট কি, অর্থাৎ নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট কি আর ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাজমা ইমিডিয়েট একটা পেশেন্টের হলো, তাকে তুমি ইমিডিয়েট হোম কেয়ার কীভাবে দেবে এবং তারপরে তাকে ফলো আপ ট্রিটমেন্টের জন্য নিয়ে যাবে, এই জিনিসটা ম্যানেজমেন্টটা তোমাদেরকে আসে। এই জিনিসটা স্টেজ অফ ম্যানেজমেন্ট বা প্রায়োরিটি অফ ম্যানেজমেন্ট হিসেবে আসে। যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমরা সবাই জানি মোনা, এম ফর মরফিন, ও ফর অক্সিজেন, এন ফর নাইট্রোগ্লিসারিন, এ ফর অ্যাসপিরিন। এই যে মোনা ট্রিটমেন্ট, এগুলো হচ্ছে প্রায়োরিটি ট্রিটমেন্ট। কার্ডিওভাস্কুলার সিস্টেমে যেমন মোনা ট্রিটমেন্ট, তেমনি অ্যাজমার ক্ষেত্রে এরকম কি ট্রিটমেন্ট আছে, সেই সিকোয়েন্সটা জানতে হবে। অ্যাজমার একটা এক্সটেন্ডেড ভার্সন হলো স্ট্যাটাস অ্যাজমাটিকাস অ্যারাইজ হলে কী করে তুমি ফার্স্ট সাইনে বুঝবে যে স্ট্যাটাস অ্যাজমাটিকাস অ্যারাইজ হয়েছে, এবং যেহেতু ওইটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, সেই মুহূর্তে তুমি পেশেন্টকে কীভাবে ম্যানেজমেন্ট দেবে। এই যে প্রায়োরিটি বেসড কোশ্চেনগুলো, এগুলো কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন, ঠিক আছে। এই ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেনগুলো রেসপিরেটরি সিস্টেম থেকে আসতে পারে। এছাড়া তো আমি বললাম নিউমোনিয়া কেন হয়, নিউমোনিয়া কজেটিভ এজেন্ট কি,
স্ট্রেপ্টোককাল নিউমোনিয়া কী, কীভাবে ওটা অ্যাফেক্ট করে এবং তার সাথে সাথে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া কী, এই জিনিসগুলো আসবে। ইনভেসিভ প্রসিডিওর রেসপিরেটরি সিস্টেমের মধ্যে প্রাইমারিলি আসে সেটা হচ্ছে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন। এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশনে ইন্ডিকেশন কী, অর্থাৎ কী ইন্ডিকেশন থাকলে মানে কখন আমরা এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করব, এই জিনিসটা জানা কিন্তু ভীষণ জরুরি। এই সিকোয়েন্সটাও জানতে হবে। তাছাড়া পাশাপাশি এন্ডোট্রাকিয়াল টিউব কতদিন রাখা যায়, কতদিন অন্তর চেঞ্জ করতে হয় এবং হাউ লং এন্ডোট্রাকিয়াল টিউব উইল রিমেন উইথ দ্য পেশেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। জেনারেলি আমরা এন্ডোট্রাকিয়াল টিউব লং টাইম রাখতে পারি না, তখন পেশেন্টকে ট্র্যাকিওস্টমি করে দেওয়া হয়। ট্র্যাকিওস্টমি করার ইন্ডিকেশন, পজিশন এবং এন্ডোট্রাকিয়াল করার ইন্ডিকেশন, পজিশন, এগুলো তোমাদের প্রায়োরিটি বেস্ট মাথায় রাখতে হবে। রেসপিরেটরি সিস্টেমে আর কিছু ছোটো ছোটো ডিজিজ অ্যাজমার সাথে, যেগুলো প্লিউরাল ইফিউশন, পালমোনারি ইডিমা, অ্যাটেলেকটেসিস, এমফাইসিমা, এগুলো সম্পর্কে ছোটো ছোটো একটু ইনফরমেশন নলেজ রাখলেই হবে। কিন্তু যেটা একেবারেই মিস করা যাবে না সেটা হলো টিবি অর্থাৎ টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস আর টিউবারকিউলোসিস রিলেটেড ডটস থেরাপি রেজিমেন, ডটস থেরাপি কীভাবে পেশেন্টকে বোঝানো হয় এবং কীভাবে মনিটর করা হয় পেশেন্ট আদৌ ওষুধ খেয়েছে কিনা, সেই জিনিসগুলো ডটস মেডিসিনের অর্থাৎ টিবি ম্যানেজমেন্টের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট এবং সেটা আমাদেরকে পড়ে রাখতে হবে। এই পার্টটা দেখো কমিউনিটির মধ্যে থেকেও কিন্তু তোমাদের গাইড করা হয়ে গেল, কমিউনিটির মধ্যে থেকে তোমাদের এখানে ইনক্লুড হয়ে গেল। রেসপিরেটরি সিস্টেমে মোটামুটি এই ছিল আমাদের মেন হাইলাইটেড টপিক। নেক্সট আমরা ডিসকাস করব ইন্টিগুমেন্টারি সিস্টেম। আমাদের বডির লার্জেস্ট অর্গান হলো স্কিন। স্কিন আমাদের ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে পড়ে এবং এই লার্জেস্ট সিস্টেম তথা লার্জেস্ট অর্গানের রিলেটেড যে ডিজিজ হয় সেই ডিজিজগুলো ইম্পর্টেন্ট। স্কিনের মধ্যে অর্থাৎ ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে তোমরা সব সময় দেখবে একটা টপিক থেকে কোশ্চেন যেটা আসবেই আসবে, দ্যাট ইজ বার্ন। বার্নের পার্সেন্টেজ, বার্নের ম্যানেজমেন্ট আর ম্যানেজমেন্টের প্রায়োরিটি, এই তিনটে কিন্তু খুব ভালোভাবে দেখে রাখতে হবে। ম্যানেজমেন্টের মধ্যে আরও ভালো করে স্পেসিফিকভাবে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট। একটা বার্ন পেশেন্টকে ইমিডিয়েট ভলিউম রিপ্লেস বার্ন হলে কি হয়, টোটাল বডি ভলিউম কমে যায়, হাইপোভলিউমিক হয়ে যায়। তো টোটাল বডি ভলিউমকে রিপ্লেস করার জন্য আমরা কি ফ্লুইড দেবো, কেন দেবো এবং কতটা দেবো, এই যে ক্যালকুলেশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তোমরা নিশ্চয়ই জানো এই ক্যালকুলেশনটাকে কী নাম বলে, তাড়াতাড়ি কমেন্ট বক্সে মেনশন করে দাও। স্কিন রিলেটেড এটা তো গেল অ্যানাটমি, ফিজিওলজি আর ডিজিজ। এছাড়া আমরা একটা স্পেশাল জিনিস পড়বো স্কিনে, যেটা হচ্ছে গ্রাফট, অ্যালোগ্রাফট, অটোগ্রাফট, হেটেরোগ্রাফট। গ্রাফটিং কাকে বলে, কখন গ্রাফটিংয়ের দরকার হয় এবং কি কি ইন্ডিকেশন এটা দেখায় যে গ্রাফটিং অ্যাকসেপ্টেড হয়েছে পেশেন্টের বডি দ্বারা অথবা গ্রাফটিং রিজেক্টেড হয়েছে। এই জিনিসগুলো কিন্তু ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে অলরেডি পড়াশোনা করছে এবং খুব ভালোভাবে, খুব ভালো এন্থুনে পড়াশোনা করছো। এই পড়াশোনা জারি রাখো, এই স্পিড জারি রাখো। হার্ড ওয়ার্ক উইথ ট্যালেন্ট উইল ডেফিনেটলি ওয়ার্ক। অল দ্য বেস্ট, বাই বাই। নেক্সট ভিডিওতে এমএসএন পার্ট 2 নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস